দেখে তো মনে হচ্ছে বেশ ঘুমের ঘরে আছে। ভাববে ঘরে চোর ঢুকেছিল, কোনো স্বপ্ন টপ্ন দেখছে মনে হচ্ছে। জাগছে জাগছে। এই কে তুই? ঘরে কি করে এলি? এমনি ঘুরছিলাম, ঘরটা ভালো লাগলো তাই ঢুকলাম। এই সত্যি বল, ঘরে কেন এসেছিস? চুরি করতে এসেছিস না? কেন, আমাকে দেখে ওরম মনে হচ্ছে নাকি? হ্যাঁ, এই দেখ, আমার কাছে কিচ্ছু নেই, প্লিজ হাত জড়ো করছি, কিচ্ছু নেই আমার কাছে। এরকম অনেক গল্প শুনে নিয়েছি। ঘরে যা যা গয়নাগাটি আছে সব আমাকে হাতে তুলে দাও, নাহলে একেবারে জানে মেরে দেবো, বুঝলে? চুপচাপ সব আমার হাতে দিয়ে দাও, যাও নিয়ে আসো। সত্যি কথা বলছি, পায়ে পড়ছি, আমার কাছে কিচ্ছু নেই, প্লিজ ছেড়ে দিন আমাকে। আরে রে রে রে, এই সব কথা শুনে না আমার কানে পর্দাটা ফেটে গেছে একেবারে, বুঝলে? এইসব ডায়লগ চেঞ্জ করে নাও, চুপচাপ দিয়ে দাও, না হলে কি করব বুঝতে পারছো না তুমি, বুঝলে? ওঠো, গিয়ে নিয়ে আসো। প্লিজ, আমাদের ঘরে কিচ্ছু নেই, সত্যি বলছি। এই বললাম না, উঠে যাও। এই, এখানে কি ফ্যাশন শো চলছে? তাড়াতাড়ি নিয়ে আসো। কেউ আসার আগে আমাকে পালাতে হবে, তাড়াতাড়ি করো। কি হলো, একটাই নেকলেস আছে নাকি? আমার কাছে কোনো গয়না নেই, আমার স্বামী সব বন্ধকে রেখেছে। এটাও আমার নয়, পাশের বাড়ির আন্টির থেকে নিয়েছিলাম বিয়েতে পরার জন্য। এটাই শুধু আছে, এটাও নিয়ে যেও না প্লিজ। আরে হ্যাঁ, একটা গয়না নিয়ে আমি কি করব বলো? ঠিক আছে, এটা কত ভরি হবে? এটা তো 5 ভরির হবে হয়তো। ও আচ্ছা, 5 ভরি হবে, ঠিক আছে। তোমার স্বামী যেগুলো সব রেখে গেছিল না, সেগুলো ওখান থেকে বার করে আমাকে দিয়ে দাও দেখি, ওগুলো নিয়ে যাব আমি। আমি এখন আসছি, ঠিক আছে, বাই। হে ভগবান, একটাই মাত্র গয়না ছিল, সেটাও নিয়ে গেল। এখন পাশের কাকিমাকে কি বলি আমি? এ কি, ও দরজা খোলা রেখে শুয়ে আছে যে? আমার ফোন তো এখানেই ছিল, কই গেল? শোবার সময় তো দরজা খোলা রেখেছিলাম, এখন সেটা বন্ধ হলো কি করে? বাইরে তো কাউকে দেখতে পাচ্ছি না। কিছু বুঝতে পারছি না আমি।
হে ভগবান, আমার মোবাইল চুরি হয়ে গেল। কত দামি মোবাইল ছিল, সেটাও চুরি হয়ে গেল। দরজা খুলে শুয়ে কি ভুলটাই না করলাম। ওহো, এখন এত দাম দিয়ে আবার মোবাইল কি করে কিনি? কি যে করি এবার? কি এটা? সরি ম্যাডাম, আমাকে মাফ করবেন। আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম, আপনার ঘর খোলা দেখে ওখানে ঢুকে গেলাম আর আপনার ফোনটা চুরি করে নিয়ে এলাম। আসলে ঘরে ঢুকেই দেখলাম ফোনটা পাশেই পড়ে আছে, সেজন্য আর লোভ সামলাতে না পেরে ফোনটা চুরি করে নিলাম। আমার আসলে একটু পয়সার দরকার পড়েছে, তাই আপনার ফোনটা বেচে আরে আমি কিছু পয়সা চোর নিয়ে নিলাম। কোথাকার! আর পরের মাসে পয়সা এসে গেলে আমি আপনার পুরনো মোবাইলের জায়গায় একটা নতুন বদমাস মোবাইল কিনে কোথাকার! ধ্যাৎ, হে ভগবান, একটা চোর এসে এত কিছু লিখে দিয়ে আমার পাশে রেখে চলে গেল। হে ভগবান, কপালটাই খারাপ আমার। হে, কে আপনি? ম্যাডাম, আমি মাস্ক বেচি ম্যাডাম। আমি আপনার ঘরে এই মাস্কটা বেচতে এসেছি ম্যাডাম। এই মাস্ক কিনে আমি কি করব? হ্যাঁ ম্যাডাম, এই মাস্কটা যদি কিনে নেন তাহলে বাচ্চা খেলতে পারবে ম্যাডাম। আপনি একবার নিয়েই দেখুন না। আমার ঘরে কোনো বাচ্চা দেখতে পাচ্ছেন? এই সদ্য বিয়ে করে এলাম। দেখুন, আপনি এখান থেকে যান, আমার কিছু চাই না। ও, যদি ওরকম হয় তাহলে আপনি স্বামীর সাথেও খেলতে পারবেন এটা নিয়ে। কিনে দেখুন তো। পাগল, এটা দিয়ে আমি আর আমার স্বামী কি করে খেলবো? বাচ্চা মনে হয় আমাদের নাকি? দেখ, বেরো এখান থেকে। ম্যাডাম, আলাদা আলাদা কালারের মাস্ক আছে ম্যাডাম, আর দাম মাত্র 100 টাকা ম্যাডাম। অ্যাটলিস্ট একটা তো নিন ম্যাডাম। বললাম তো চাই না, চুপচাপ এখান থেকে বেরো। কি হলো, কথা শুনবি না? ম্যাডাম প্লিজ ম্যাডাম, কিনে নিন ম্যাডাম। আরে কি পাগল, বুঝতে পারে না? ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, হুম? একটু জল তেষ্টা পেয়েছে, খাওয়ার জন্য একটু জল পেতে পারি কি ম্যাডাম? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও এখানে। হুম। কই গেল আবার? এই তো আমার কাছে জল চাইলো, আবার জল আনতে আনতেই চলে গেল। কোথায় গেল আবার? কে জানে, যাকগে, ছাড়, আমার তাতে কি আবার। হ্যাঁ? তুই ভেতরে কেন এসছিস? চুপচাপ ঘরে যা পয়সা আছে বার করে দাও। পাগল নাকি, ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, যতক্ষণ আমি বাইরে দাঁড়িয়েছিলাম আমি মাস্ক বিক্রি করা সেলসম্যান ছিলাম, ভেতরে এসে আমি চোর হয়ে গেছি। চুপচাপ ঘরে যা পয়সা আছে নিয়ে দাও। আমাকে ভয় দেখালে না, আমি এক্ষুনি পুলিশে কল করব। বেরো এখান থেকে তুমি এখনই। যাকে বলার বলে নাও, আই ডোন্ট কেয়ার। ভালো করে এই মাস্কটা কেনো আর ভেতর থেকে 1000 টাকা এনে দাও আমায়। এই মাস্কটা তো 100 টাকার ছিল। বাইরে যখন আমি দাঁড়িয়ে মাস্ক বিক্রি করছিলাম তখন এটা একটার দাম 100 টাকা ছিল। ভেতরে এসে যখন আমি চোর হলাম, একটা মাস্কের দাম 500 টাকা হয়ে গেল। এই দুটো মাস্ক নাও আর 1000 টাকা এনে দাও, নাহলে আমি তোমায় কি করব তুমি বুঝতে পারছো না। যাও, গিয়ে নিয়ে আসো। আচ্ছা, নিয়ে আসছি।